বাজারে গেছিলাম এই চিন্তা ভাবনা করে যে এই সপ্তাহে আর বেগুন খাবো না। আগের সপ্তাহে আনছিল 2 দিন ফেলায় খাইছি, এই কারণে আর এই সপ্তাহে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু কোরিয়ান বেগুন ভাইদের দেখে এত সুন্দর ধবধবে ফকফকে, এদেরকে আর বাজারে রাইখা সাজায় নিয়েই চলে আসলাম। কিন্তু ওই যে একটা কথাই আছে না, বাইরের সৌন্দর্য দেখে কখনো প্রেমে পড়বে না, ভিতরটা তো ভালো নাও হতে পারে। কেন কথাটা বলছি ভিডিও লাস্টে যে তোমাদের বুঝিয়ে বলছি। এত সুন্দর বেগুনগুলোকে আর কাটতে মন চাইছিল না, কিন্তু কি আর করবো, রান্না করতে গেলে কাটতে তো হবে। তাই আমি পিসমেসে 4 টুকরা করে কেটে লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। আর সাথে সাথে আমি কড়াইতে পেঁয়াজ রসুন আদা জিরা আর একটুখানি ধনিয়া তেলের ভিতর ভেজে তারপর আমি পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা এখন বেগুনের ভিতরে ভালো করে মাখাই নিব, চারি সাইডে যেন ভালো করে মশলাটা যায়। এই কারণে একটু বেগুনটা আমি আলাদা আলাদা করে তার ভিতর মশলা ঢুকিয়ে দিয়েছি। আর এখন আমি সেই মশলা ভাজা কড়াইতে আমি এখন চাকা চাকা করে আলু কেটে সেটাও ভেজে নিয়েছি। আর অল্প পরিমাণে তেলে বেগুনগুলো হালকা সটে করে নেব, তাহলে বাইরেটা একটু নরম নরম হয়ে যাবে। আমি আফ্রিকান বেগুন ভাইগুলোকেও আমি এরকম করেই রান্না করতাম, স্বাদটা বেশ ভালোই আসতো মোটামুটি, যার কারণে এগুলোও এরকমভাবেই রান্না করছি। এটাকে বলে ভর্মা বেগুন। যাই হোক, ওইখানে আমি অল্প পরিমাণ তেলে আবার সেই মশলা বেছে রাখা মশলাগুলো একটুখানি ভালো করে সটে করে নিয়েছিলাম। আর এখানে একটু টক দইও ব্যবহার করছি, কারণ খাটাস খাটাস আসবে, টেস্টটা বেশ ভালোই লাগবে। এখন সেই মশলার ভিতর আলু বেগুনটা একটু ভালো করে কষিয়া পানি দিয়ে দেবো, একদম অল্প পরিমাণে পানি দিব, বেশি দিব না, কারণ মাখা মাখা সবজি হবে। মশলা কষানোর সময় কিন্তু বেগুন কষানোর সময় আমি একটু তেলের পরিমাণ কম দিয়েছিলাম, কারণ মশলা যখন আমি ভাজছিলাম তখন কিন্তু তেল দিয়েছিলাম, তারপর বেগুন ভাজার সময়ও তেল দিয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার লাঞ্চের মেনু রেডি হয়ে গেছে। বেগুন ভর্মা বেগুনের সবজি, এদিকে আছে রাতের বেঁচে যাওয়া আম আর মাছের ডিমের টক, আর ওইখানে আর একটুখানি আছে রাতের সেটাও বেঁচে যাওয়া পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা বানিয়েছিলাম সেইটা। এখন বলছি কেন যে বাইরের চেহারা দেখে কখনো প্রেমে পড়বা না, কারণ বেগুনটা দেখে এত সুন্দর হইলেও খাইতে একদম বিশ্রী। বাইরের খোসাটা একদম কাগজের মতো জিলজিলা আর ভিতরটা বিচিতে ভরা। এই কারণে ভাই কখনো সৌন্দর্য দেখে প্রেমে পড়তে না।